ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, কোনো দল বা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচনকে পেছানোর কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নিবে না। মঙ্গলবার দুপুরে চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ফয়জুল করিম স্পষ্ট করে বলেন, দেশের মানুষ একটি স্বচ্ছ, শান্ত ও নিরপেক্ষ নির্বাচন চায়। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার শান্ত পরিবেশে দেশকে সেই নির্বাচন উপহার দেবে। তার ভাষায়, ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্বাচন হওয়াই জনগণের প্রত্যাশা। তিনি সতর্ক করে বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে জনগণ তা মেনে নেবে না। তিনি বলেন, দেশের মানুষ চাঁদাবাজদের আর ভোট দেবে না। দেশের মানুষ শান্তিপ্রিয়, নারীরা নিরাপত্তা, ব্যবসায়ীরা চাঁদামুক্ত, ব্যবসায় বান্ধব পরিবেশ, চাকরিজীবীরা যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি এবং শ্রমিকরা ন্যায্য অধিকার চায়। কোনো ধরনের আন্দোলন শুরু হওয়ার আগে জনগণ তাদের মৌলিক অধিকার সুরক্ষিত দেখতে চায়। তিনি দাবি করেন, দেশে ২৮ লাখ কোটি টাকা পাচার না হলে কোনো মানুষ দারিদ্র্য সীমার নিচে জীবনযাপন করতে হতো না। অধ্যাপক মাহবুবুর রহমান সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা লোকমান হোসেন জাফরি, মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা ইসমাইল সিরাজি, মাওলানা মুহাম্মদ দিন ইসলাম, মুহাম্মদ শফিকুল ইসলাম, সুলতান মাহমুদ প্রমুখ। ইসলাম দেশ ও মানবতার কল্যাণে নিয়োজিত একটি সংগঠনের নাম। আমরা দেখেছি বাংলাদেশের মৌলিক সমস্যা হচ্ছে দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদক। যারা দুর্নীতিতে বারবার বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, তারা আজকে বলতে চায় দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে। এটা জনগণ বিশ্বাস করে না। আমরা চাই মাদক মুক্ত একটি বাংলাদেশ, একটি কল্যাণময় বাংলাদেশ গঠনের জন্য আজকে বাংলাদেশের সমমনা ইসলামী ৮টি দল যে নির্বাচনী সমঝোতা মাধ্যমে এগিয়ে চলেছে, বাংলাদেশের জনগণ মনে করে আগামী নতুন বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কুরআন সুন্নাহর বাংলাদেশ, এই সমমনা ইসলামী ৮ দলের পক্ষে সম্ভব বলে মনে করে। আজকে সারা দেশে চাঁদাবাজির জন্য মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। ইসলামের বিজয় হলেই চাঁদাবাজি বন্ধ হবে। ইসলামের বিজয় হলে এই দেশের সকল মানুষ নিরাপদে থাকতে পারবে। মহিলারাও তাদের অধিকার পুরোপুরি উপভোগ করতে পারবে। এদেশের মানুষ বেকার থাকবে না, এদেশে অভাব থাকবে না। এদেশের সব মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করবে, কেউ কারোর সাথে ঝগড়া করবে না। এমন একটা সমাজ ইসলামিক সমাজ, যে ইসলামিক সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে ৮টি ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে। আমরা সমঝোতার ভিত্তিতে দেশে একটা বাক্সে আমাদের ভোট বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি যদি দেশে ইসলামের বিজয় হয়, তাহলে শুধু দুনিয়ার জীবনে শান্তি হবে না, দুনিয়ার জীবনের পরে যে জীবন, আখিরাতের জীবন যেটা, সেই জীবনটা সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। আমরা দুনিয়া বা আখিরাতের কল্যাণের জন্য, ইসলামের বিজয়ের জন্য আসলে ঐক্যবদ্ধভাবে ইসলামকে বিজয় করার জন্য, কোরআনের আইনকে প্রতিষ্ঠার জন্য, ইসলামের আইনকে প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা আমরা করি। আজকে এখনো কিছু কিছু দল বিগত ফেসিস্টের মতো আবার নতুন ফেসিস্ট হওয়ার উদ্ধার করতেছেন। আজকে এখনো কিছু ব্যক্তি ওই কুখ্যাত আওয়ামী সন্ত্রাসের মতন বিভিন্ন মিটিং, মিছিল, সভা মাহফিলে সন্ত্রাস ভূমিকা অবতীর্ণ হচ্ছেন। আমরা স্পষ্ট বলতে চাই, এই পরিবর্তিত বাংলাদেশে কোন আবার নতুন কোন বিস্ফোরণ হয়ে দাঁড়াবে, আমরা তো ওই বীজটা ভেঙে দেবো ইনশাআল্লাহ। এই পরিবর্তিত বাংলাদেশে যদি কোনো কুখ্যাত ব্যক্তি চোখ রাঙাতে চাই, আমরা ওই চোখকে তার গায়ে রাখবো না ইনশাআল্লাহ। আমরা যদি কোনো ব্যক্তি আবার অর্ধেক আঘাত করতে চাই, আমরা ওই হাতটা গায়ে রাখবো না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আসেন, আমাদের সময় হয়েছে প্রতিবাদ করার। আসেন, আমাদের সময় হয়েছে আমাদের অধিকার আদায় করার। আসেন, আমাদের সময় হয়েছে এখন আমাদের ন্যায্য কথা বলার। আসেন, এখন আমাদের সময় হয়েছে আমাদের দাবি আদায় করে নেওয়ার। সুতরাং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম দেশ মানবতার কল্যাণে
পীর সাহেব চরমনাই একটি ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন, ইসলাম দেশ মানবতা কল্যাণে সকল ইসলামপন্থী লোকদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে ইসলামের একটি বাক্স পাঠানো হবে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী ইসলামের একটি বাক্সে যে আসবে, ইসলামের এই বাক্স হাত পাকার পক্ষে আমরা সকলে জনমত তৈরি করে সমর্থন দিয়ে ভোট দিয়ে আমরা আগামী এমন একটি সুন্দর বাংলাদেশ গড়ব, আমরা আগামী দিন এমন একটি নারায়ণগঞ্জ গড়ব যে বাংলাদেশ, যে নারায়ণগঞ্জটা মানুষের সকলের অধিকার সমান থাকবে, যে নারায়ণগঞ্জ, যে বাংলাদেশটা হবে মানুষের ন্যায্য কথা বলার, ন্যায্য দাবি আদায় করার সরকার। আমরা এই জন্য আসেন, আমরা আর এদিক সেদিক না থাকে, আমরা এই সমীক্ষা ওই সমীক্ষা না থাকে, আমরা এখন থেকে আবার নতুন কিছু খেলা শুরু হয়েছে। বিভিন্ন মিডিয়া, বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া নতুন নতুন নিরীক্ষা করে, নতুন নতুন নাটক সাজায়। এদের আমি যা বলতেছি মিডিয়াগুলো, আপনারা পরিবর্তিত বাংলাদেশে মানুষ এখন ইসলামের দিকে যাচ্ছে। আওয়ামী লীগ, বিএনপি অনেক আমরা দেখেছি, মানুষ এখন বলতেছে আমরা আগামীতে ইসলাম দেখবো। মানে এই আওয়াজকে এরা কেমন দমানোর জন্য কিছু মিডিয়া ইসলাম প্রতি দমানোর চেষ্টা শুরু করে দিয়েছেন। ইসলাম বাংলাদেশ, পীর সাহেব চরমনাই, হাত পাখা, এই তিনটা নাম আজকে বাংলাদেশের মানুষের অন্তর অঙ্কিত হয়ে গেছে। কিন্তু অঙ্কিত হওয়ার পরেও কিছু কিছু নিরীক্ষায় এমন কিছু পার্সেন্টেজ দেখান, মনে হয় যে আরে বাঙালিদের বিশ্বাস বার করতে হয়। আমরা দীক্ষা দেন আমাদের এইসব নিরীক্ষাকে, আমরা আমাদের এই সমস্ত আমরা বয়কট করলাম। স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য, নিরপেক্ষ এক নির্বাচন আমরা দেখতে চাই। নির্বাচন করেন মারামারি কেন? যদি মারামারি করেন তা নির্বাচন কেন? যদি দখলদারি করেন তাহলে ব্যালট কেন? যদি ব্যালটই দেন সেখানে দখল কেন? নির্বাচন এর জন্যই যে যে যাকে ইচ্ছা মনোনয়ন করবে, মনোনীত করবে, সেখানে পেশি শক্তি ব্যবহার করবেন কেন? এটা আমরা চাই না। বাংলাদেশের মারামারি, কাটাকাটি, দখল করে নির্বাচন আমরা উৎখাত করতে চাই। আমরা সবাই নির্বাচন অংশগ্রহণ করব। আমার তো মনে চায় এই নির্বাচনের স্টেজে প্রত্যেক দলের লোক একই স্টেজে বক্তৃতা করবে। এটা আমার মনে চায়। আমার মনে চায় একই স্টেজ সবাই বক্তৃতা করবে, একই ভাবে দাওয়াত দিবে, একই সাথে চা পান করবে, একই সাথে চলাফেরা করবে। জনগণ যাকে নির্বাচিত করবে সেই আমার ক্যান্ডিডেট হবে, সমস্যা কি? আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলবো, যদি আপনি নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন যদি ব্যর্থ হন, জনগণ আপনাকে ক্ষমা করবে না। আপনি বারবার বলেছেন ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে। আমরা এইটাই চাই, ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হোক, এর ব্যত্যয় যেন না ঘটে। কোন দলকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পিছানোর কোন ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। আমরা কি চাই? আমরাও জনগণের খেদমত করতে চাই। জনগণ যেটা চায় আমরা সেইটা তাদেরকে দিতে চাই। জনগণ ভালো চায়, মন্দ চায় না। আমরা ভালো দিতে চাই, মন্দ আমরা দেব না। জনগণ জুলুম চায় না, আমরা জুলুম করব না। জনগণ কি চায়? পেট পুড়ে খেতে চায়। ইনশাআল্লাহ ইসলাম হুকুমত, ইসলামের হুকুমত যদি হয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ইনশাআল্লাহ বাংলাদেশের একজন মানুষও ক্ষুধার্তহীন থাকবেন না, একজন না। রিপোর্ট সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।